হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে ছিল সরস্বতী পুজো। তো আমি এখন আছি বাপের বাড়িতে। তো আজকেই আমি বাড়ি চলে যাব, অনেক দিন আগেই আমি এসেছিলাম। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। আজকে অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয় আর কি। তো আজকে আমারও শ্বশুর বাড়িতে গোটা সেদ্ধ রান্না আছে। তো আজকে মা করবে বলছিল। তো এখন আমি খাওয়া দাওয়া করে চলে যাব, বাড়ি চলে যাব। অনেক দিন এসেছি, তো খাওয়া দাওয়া করে নেবো। তো তার জন্য মা আজকে বানিয়েছিল বাড়িতে ভাত, ডাল, মাছের ঝাল আর একটু আলু ডিম ভাজা করেছিল। তো খাওয়া দাওয়া করেই আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখছি মা সব গোটা সেদ্ধর জন্যে কাটাকুটি করছে। তো আমিও ড্রেসটা ছেড়ে ভিডিও করার জন্য বসে পড়েছিলাম। আর এদিকে আমার ভাগ্নিরাও চলে এসেছে। ওরা কি সুন্দর শাড়ি পরে সব ঘুরতে গেছিলো। দেখো কি ভীষণ সুন্দর লাগছে না ওদের সবাইকে। তো আমরাও ভাবছি সন্ধেবেলার দিক করে একটু বেরোবো বাইরে। তো আমাদের বাড়ির সামনে একটু মেলা বসেছে। তো সরস্বতী ঠাকুর প্যান্ডেল হয়েছে বেশ সুন্দর সুন্দর। তো সেটাই আজকে দেখতে বেরোবো। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে নিও। তো দেখো এখানে একটা আদিবাসী প্যান্ডেল করেছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। আর ভেতরটাও খুবই সুন্দর। এই যে দেখো ঠাকুর, ভীষণ ভালো লাগছিলো। আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, ওইটাও ভীষণই সুন্দর হয়েছিল। বাইরে থেকেও যতটা না সুন্দর, তার থেকে ভেতরটা আরও বেশি সুন্দর। দেখো এখানে একটা গাছের মতো থিম করেছে, আমি ঠিক জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা কে কে এসেছো প্যান্ডেলগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরই বাড়ির খুবই সামনে প্যান্ডেলটা হয়েছে। দেখো এটাও বেশ সুন্দর লাগছে, বেশ খুবই ভালো লাগছে চারপাশটা। আর চলো তোমাদের একটু মা সরস্বতীকে দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখতে। এখন যে ঠাকুরটা দেখলে এইটারও থিমটা সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই।